আলম সাহেব একটা প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করেন। বয়স ৪৫। একদিন এক অভিজাত রেস্টুরেন্টে আলম সাহেব দুপুরের খাবার খেতে বসেছেন। টেবিলে ভাত, তরকারি, স্যালাড চমৎকার সাজিয়ে দেওয়া হয়েছে। পোলাও, বিরিয়ানি নয়, সাদা ভাতই তার পছন্দ। আর চামচ নয়, হাত দিয়ে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি খাওয়ার জন্য প্রথম লোকমা মুখে যখন তুলবেন, তখন তার চোখ পড়ল রেস্টুরেন্টের কাছের দেওয়ালের দিকে। তিনি দেখলেন কাচের দেয়ালের ওপাশে ৫-৬ বছর বয়সী একটি হতদরিদ্র মেয়ে বিষণ্ণ চোখে রেস্টুরেন্টের কাস্টমারদের খাওয়া দেখছে। মেয়েটির শুকনো মুখ দেখে বোঝা যায় দুপুরে তার খাওয়া হয়নি। সকালেও বেশ কিছু খেয়েছে বলে মনে হয় না। আলম সাহেব খাবারের লোকমা মুখে না তুলে হাত ইশারা করে মেয়েটিকে ডাকলেন। মেয়েটি প্রথমে বুঝতে পারেনি তাকে যে ডাকছে, কারণ কোনো রেস্টুরেন্টের কোনো কাস্টমার কোনোদিন তাকে ভিতরে ডাকেননি। তাই শুরুতে ভাবলো তাকে নয়, বোধহয় অন্য কাউকে রাখছে। কিন্তু খানিক পর যখন সে বুঝতে পারলো রেস্টুরেন্টের ভিতরকার ওই মানুষটা তাকেই ডাকছেন, তখন জড়সড় হয়ে সে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। মেয়েটির মাথায় তেলহীন এলোমেলো চুল, গায়ে ময়লা ছেঁড়া ফ্রক, ধুলো ভর্তি পা দুটো খালি, গা থেকে আসছে কটুগন্ধ। মেয়েটি ভয়ে ভয়ে আলম সাহেবের টেবিলের কাছে এগিয়ে এলো। রেস্টুরেন্টের অন্যান্য কাস্টমাররা কিছুটা অবাক হয়ে মেয়েটিকে দেখছেন। এমন একটা ঝকঝকে রেস্টুরেন্টে একটা ময়লা ছেঁড়া জামা, ধুলো ভর্তি পা, গায়ে কটু গন্ধ, কোনো বাচ্চা মেয়ে ঢুকে পড়বে এটা তারা আশা করেননি। কোনো কোনো কাস্টমারের চোখে স্পষ্ট বিরক্তি, যেন তাদের খাওয়াটা নষ্ট হলো। তাদের একজন রেস্টুরেন্টের এক বেয়ারাকে ডেকে বললেন, তোমাদের এখানে সিস্টেম বলে কিছু নেই নাকি? ভিখারি ভিতরে ঢুকে কি করে? বেয়ারাটি অপরাধী ভঙ্গিতে বলল, স্যার, আমরা খুবই দুঃখিত। আমরা নিজেরাও অবাক হয়েছি, কারণ এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি। বেয়ারাটি রাগি চোখে বাচ্চা মেয়েটার দিকে ছুটে এলে মেয়েটি ভয়ে নীল হয়ে গেল। বেয়ারাটি মেয়েটির কাছে এসে কিছু বলার আগে আলম সাহেব বেয়ারাটিকে থামালেন। তারপর ভারী গলায় বললেন, মেয়েটি এখানে ভিক্ষা করতে আসেনি, তাকে আমি ডেকেছি। তোমাদের কোনো আপত্তি আছে? বেয়ারাটি বিগলিত হেসে বলল, স্যার, মেয়েটিকে আপনি ডেকেছেন এটা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম ও বোধহয় হুট করে ঢুকে পড়েছে। ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত। বেয়ারাটি চলে গেলে মেয়েটির মুখের ভীত ভাব অনেকখানি দূর হলো, তবে পুরোপুরি দূর হলো না, কারণ এমন কেতাদুরস্ত রেস্টুরেন্টে সে কখনো ঢোকেনি। অনেকেই যে তাকে দেখে অসন্তুষ্ট হয়েছেন সেটা সে বুঝতে পারছে। আলম সাহেব মেয়েটির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, দুপুরে খেয়েছো? জড়সড় মেয়েটি মাথা নেড়ে না বলল। আলম সাহেব তার টেবিলের ওপাশে চেয়ার দেখে বললেন, বসো এখানে। কিন্তু মেয়েটি চেয়ারে না বসে গুটি গুটি পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মেয়েটির এই আচরণ তিনি একদমই বুঝতে পারলেন না। তিনি এটা মোটেই প্রত্যাশা করেননি। তিনি আশ্চর্য হয়ে মেয়েটি চলে যাওয়া দেখলেন, কিন্তু একটু পরে তিনি দেখলেন মেয়েটি রেস্টুরেন্টে প্রবেশ করলো। তবে সে একা নয়, তার সাথে রয়েছে বছর 3-এর একটা ছেলে। খালি গা, খালি পা, পরনে জিপারহীন প্যান্ট। আলম সাহেবের কাছে এসে মেয়েটি আলতো করে বলল, আমার ছোট ভাই। আলম সাহেব মুগ্ধ হয়ে গেলেন। ছোট্ট মেয়েটির ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে। ভাইকে রেখে সে একা খাবে না। তার চোখ ভিজে উঠতে চাইল। তিনি নিজেকে সামলালেন। দুই ভাই বোনের দিকে তাকিয়ে বললেন, তোমরা বসো। আলম সাহেবের টেবিলের সামনে চেয়ার দুটোতে তারা বসলো। তারা শঙ্কিত চোখে এদিক সেদিক তাকাচ্ছে। আলম সাহেব বললেন, কি খাবে তোমরা? মেয়েটি আড়ষ্ট হাতে আলম সাহেবের প্লেটের খাবারের দিকে ইঙ্গিত করলো, অর্থাৎ তিনি যা খাচ্ছেন তারাও তাই খাবে। আলম সাহেব বেয়ারাকে ডেকে দুই ভাই বোনকে একই খাবার দিতে বললেন। খানিক পর ওদের খাবার এলে 3 জন একসাথে খেতে শুরু করলো। তিনি খাচ্ছেন আর চোখে দুই ভাই বোনকে দেখছেন। ছোট ভাই নিজের হাতে ঠিকভাবে খেতে পারে না, মেয়েটি তাই নিজের হাতে ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে। মেয়েটি নিজে এক লোকমা খাচ্ছে আর এক লোকমা ভাইয়ের মুখে তুলে দিচ্ছে। দৃশ্যটি দেখে আলম সাহেবের চোখ আবারও ভিজে উঠতে চাইল। এবার তিনি নিজেকে সামলালেন। খাওয়া শেষে তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়িতে কে কে আছে? মেয়েটি নিচু স্বরে বলল, মা। তোমাদের বাবা? মেয়েটি মাথা নেড়ে বলল, নেই। কেন নেই? তিনি এ প্রশ্ন করলেন না। তিনি ধারণা করতে পারেন, হয় ওদের বাবা মারা গেছে, নয়তো আরেকটা বিয়ে করে ওদের ফেলে চলে গেছে। এসব পথশিশুদের পরিবারে এমনই হয়, মাই কঠোর পরিশ্রম করে সন্তানদের বাঁচিয়ে রাখে। তিনি বেয়ারাকে ডেকে এক প্যাকেট খাবার বেঁধে দিতে বললেন। তারপর প্যাকেটটি মেয়েটির হাতে তুলে দিয়ে বললেন, এটা তোমাদের মায়ের জন্য। মেয়েটি ধীরে হাত বাড়িয়ে খাবারের প্যাকেটটা নিল। এরপর দুই ভাই বোন আস্তে আস্তে হেঁটে রেস্টুরেন্ট থেকে চলে যেতে লাগলো।
মেয়েটির এক হাত খাবারের প্যাকেটে আর অন্য হাত ছোট ভাইয়ের কাঁধে। কি যত্ন করে না মেয়েটি ছোট্ট ভাইয়ের কাঁধে হাত ধরে রেখেছে, যেন আশেপাশে যারা তাদের দেখে অখুশি হয়েছিলেন তারা তাদের রাগ থেকে ছোট্ট ভাইকে বাঁচানোর জন্য ওভাবে ধরে রেখেছে। আলম সাহেবের চোখে আবার ভিজে উঠতে চাইল। এবারও তিনি নিজেকে সামলালেন, কিন্তু একটু পর যখন তার কাছে বিল এলো, বিলের দিকে তাকিয়ে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। এতক্ষণ আটকে রাখা চোখের পানি এবার ঝরঝর করে পড়তে লাগলো। বিলের কাগজে কোনো সংখ্যা নেই, শুধু লেখা আছে মানবতা অমূল্য, এর দাম নির্ধারণ করব এমন ক্ষমতা আমাদের নেই। স্যার, আপনাকে ধন্যবাদ।